মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহে হুমকি হিসেবে দেখছে চীনের লগিংকে। মূলত সমুদ্রপথে পণ্য সরবরাহের সার্বিক ব্যবস্থাপনায় ডিজিটাল মাধ্যম হিসেবে বিশ্বের বহুল ব্যবহৃত সফটওয়্যার চীনের লগিং বাংলাদেশ সহ যা ব্যবহার করছে বিশ্বের 50টি দেশ। আর তাই বাংলাদেশকে এটা ব্যবহারে নিষেধ করেছে যুক্তরাষ্ট্র। মোর্শেদ হাসিবের রিপোর্ট। দেড় যুগ আগে চীনের এক প্রদেশে যাত্রা শুরু প্রযুক্তি প্ল্যাটফর্ম লগিংকের। মূলত সাগর পথে পণ্য পরিবহন ব্যবস্থাপনা, তথ্য ও জাহাজ ট্র্যাকিংয়ের কাজে লাগে এই লজিস্টিক সফটওয়্যার, যা বর্তমানে ব্যবহার করছে বিশ্বের অন্তত 50টি দেশ। তালিকায় আছে বাংলাদেশের নামও। শুরু থেকেই বিনামূল্যে লগিং সেবা দিচ্ছে বেইজিং, যদিও তা ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র। তাদের ধারণা এর মাধ্যমে তথ্য ভান্ডার তৈরি করছে চীনারা, যা দিয়ে ব্যবহারকারী দেশগুলো থেকে বাড়তি সুবিধা নিচ্ছে বাণিজ্যিক দর কষাকষিতে। 2022 সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও নিরাপত্তা রিভিউ কমিশনের প্রতিবেদনে বলা হয়, বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক পণ্যের গন্তব্য সহজেই জেনে যাচ্ছে চীন। মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের হুমকি হিসেবে প্রতিবেদনে তুলে ধরা হয় একে। শুল্ক নিয়ে দর কষাকষিতে বাংলাদেশের লগিং ব্যবহারে আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র সরাসরি। বিশ্লেষকরা বলছেন, নতুন মার্কিন প্রশাসনের কাছে তাদের স্বার্থই আসল। চায়নাকে কেন্দ্র করে আমেরিকার কি চাওয়া পাওয়া, বাণিজ্যের মধ্যে বাণিজ্যের বাইরে বিনিয়োগে, লজিস্টিক্সে, মেরিটাইম অপারেশন বা প্রকিউরমেন্ট, সেটা ডিফেন্স নন ডিফেন্স প্রকিউরমেন্ট, এই জায়গাগুলো বুঝতে বোধহয় আমাদের দেরি হয়ে গেছে। যার ফলে আমাদের যে অফার টু ইউএস, যার মাধ্যমে তাদেরকে আমরা অ্যাপিস করব, শান্ত করব, প্রভাবিত করব, সেই অফার বোধহয় পরিপূর্ণতা এখনো লাভ করেছে নাকি আমি জানি না। মার্কিনীদের উদ্বেগের কারণ যাই হোক না কেন, সেখান থেকে সরে আসা খুব সহজ নয় বাংলাদেশের জন্য। এটা যে শুধুমাত্র বাংলাদেশের ট্যারিফ কমিয়ে আমেরিকান ইম্পোর্ট বাড়ালেই আমেরিকা শান্ত হবে, বিষয়টা যে অত সরল না। এর সাথে যে আসলে এই পুরো বিষয়টা যে অনেক বেশি রাজনৈতিক যতটা না অর্থনৈতিক বা বাণিজ্যিক, এই বিষয়টা বোধহয় আমাদের বুঝতে এপ্রিল 2-এর পরেও অনেক দেরি হয়ে গেছে। শুধু মার্কিনীরাই নয়, সম্প্রতি ইইউ দেশগুলোর বন্দরে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে চীনের লগিং। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।